এরা ক্ষমতার বড়াই অনেক দেখেছে, টিকতে পেরেছে? এগুলো আল্লাহ নামাইছে না? কথা বল না, কে নামাইছে? আল্লাহ। তো আমাকে যে আল্লাহ নামাবে না, গ্যারান্টি আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি ঈমান না থাকে, সে মুসলমানই দাবি করার ক্ষমতাও নাই। ওয়াদালিলুল কুরআন ওয়া হাদিস কাসীরুম ফি লুজুল ঈমান বির-রাসূল। কোরআন এবং হাদিসের অনেক দলিল রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা। ওয়া মান লাম ইউমিন ইয়াকুন কাফিরা। যে ব্যক্তি তার উপরে ঈমান আনবে না, সেই ব্যক্তি কাফের। সেই ব্যক্তি কি? এখানে বলতেছেন ইয়াকুন কাফিরা, সেই ব্যক্তি কাফের। কামা ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান লাম ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে নাই, যে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে নাই, ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাঈরা। তাহলে তোমরা জেনে রাখো, যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে না, ওই ব্যক্তির জন্য অর্থাৎ কাফেরদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি। আল্লাহ বলেন তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপরে। ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপরে। আল্লাহ তাআলা তোমাদেরকে যেই ধন সম্পদ দিয়েছেন, যে অর্থ দিয়েছেন, ওই অর্থ থেকে তুমি দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম শর্ত দিয়েছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমাদেরকে আল্লাহ যে জিনিস দিয়েছেন, আল্লাহ কে দিয়েছেন? ধন সম্পদ কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? ধন সম্পদ আল্লাহ দিয়েছেন। ওই ধন সম্পদ থেকে দান করুন। এখন আমার 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 করতে করতে দুনিয়াতে এমন ভাবে আমরা ধন সম্পদকে গ্রাস করতেছি, হালাল হারাম বাঁচে না। আজকে দেখেন, যারা আজকে সাবেক এমপি মন্ত্রীরা যারা ধরা খাচ্ছে, তাদের কত কোটি কোটি টাকার সম্পদ। কি বলেন, ঠিক কিনা বলেন? এই ধন সম্পদের ক্ষমতায় পড়ে, এই ধন সম্পদের ক্ষমতা দেখিয়ে কত মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। তারা ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, সব কিছু খাওয়ার পরে আল্লাহর মার, এমন মার যেটা বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায় বলে ওস্তাদের মায়ের ফুয়াইত্যা। ওস্তাদের মায়ের শেষ রায়, ওস্তাদের মার শেষ রায়। দেখেন, দাড়ি রাখা, দাড়ি রাখা কি? দাড়ি রাখা কদে জান বাঁচান ফরজ, দাড়ি রাখা সুন্নত, জান বাঁচান কি ফরজ। আল্লাহ সুন্নত বাদ দি জান বাঁচাচ্ছে। চিন্তা করে দেখেছেন? জান বাঁচান ফরজ মনে করে দাড়ি ফেলে দিয়েছে, কত বড়। আহা, এরা দোয়া ইউনুস পড়তে পড়তে এমন দোয়া ইউনুস পড়েছে, কিন্তু কাজ হয় না। কারণ ক্ষমতায় তো ইউনুস, ক্ষমতাকে, তাহলে দোয়া ইউনুসও কাজ নাই। কারণ যে বিপদ থেকে বাঁচার যে দোয়াটা, এটাকে বলে দোয়া ইউনুস। এখন এটা বিপদ থেকে বাঁচবে, এই উপায়ও নাই, ইউনুস তো ক্ষমতায়। যাই হোক, আফসোস তাদের জন্য, আফসোস তাদের জন্য যারা একদিন ক্ষমতার বড়াই করেছেন, বাহাদুরি দেখিয়েছেন, সত্য কথা ফটফট বলে দিয়েছেন। আসলে সত্য না মিথ্যা তারাই জানে। আর আজকে তারা লাঞ্ছনা বঞ্চনার মধ্যে জীবন যাপন করতেছে, মানুষদেরকে মুখ পর্যন্ত দেখানোর সাহস তাদের নাই। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহর বিচার। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ চাইলে তাকে ইজ্জত দেই, আর যাকে চাই তাকে বেইজ্জতি বানাই। এটা ঠিক, আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এটা কোরআনের আয়াত। ঠিক বলার প্রয়োজন নাই। এটা কি কোরআনের আয়াত। আল্লাহ চাইলে সম্মান দেন, আল্লাহ চাইলে সম্মান কেড়ে নেন, বেইজ্জতি করেন। আজকে বেইজ্জতি হচ্ছেন।
এমন কাজ করবেন কেন যে কাজের দ্বারা বেজ্জিত হতে হয়? এরা মনে করেছিল আমাদের উপর আর কোনো কথা নাই, চিরকাল আমরা ক্ষমতায় থাকব। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ঠিক কিনা বলেন? ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। কি অবস্থা হয়েছিল এই কয়েক 15-20 বছর আগেও তো দেখেন না কি অবস্থা হয়েছিল বাংলাদেশের। বাইরের রাষ্ট্রের গাদ্দাফি ছিল, হোসনে মোবারক ছিল, তারপর বাশার আল আসাদ ছিল। এরা ক্ষমতার বড়াই অনেক দেখিয়েছে, টিকতে পেরেছে। এগুলো আল্লাহ নামাইছে না? কথা বল না, কে নামাইছে? আল্লাহ। তো আমাকে যে আল্লাহ নামাবে না গ্যারান্টি আছে? ভালো কাজ করলে অবশ্যই থাকতে পারত। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। কর্মফল যে কাজ করবে সেই কর্মফল তার অবশ্যই ভোগ করতেই হবে। এই জন্য আমি অনুরোধ করব, আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, অনুরোধ করব, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো করবেন না। এগুলা আজকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে অমুক বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুর করতেছে, কোবাকুবি করতেছে। এগুলো দরকার আছে? আপনারা বলেন দরকার আছে? কোনো দরকার নাই। আল্লাহ রাসূল বিনা যুদ্ধে মক্কা বিজয় করেছেন না? যে আজকে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, সাধারণ ঘোষণা করেছেন নবীজি, তারপরেও কাফেররা দরজা বন্ধ করে থরথর করে কাঁপতেছিল। কি জন্য কাঁপতেছিল? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হত্যা করার জন্য পরিকল্পনা করেছি, তার মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছি, যে রাসূলকে এত কষ্ট দিয়েছি, লাঞ্ছনা দিয়েছি, বঞ্চনা দিয়েছি, যে রাসূল নামাজে গেলে উঠে নারী বুড়ি তার গায়ের উপরে চাপিয়ে দিয়েছি, সে কি আমাদেরকে প্রতিশোধ নেবেন না? আল্লাহ রাসূল বলতেছেন না, সকলকে ক্ষমা। সুবহানাল্লাহ বলেন না? এত দয়াবান নবী। এই শিক্ষাটা যদি আমরা নিতে না পারি, আমরা কিসের মুসলমান? এই শিক্ষাটা যদি আমরা নিতে না পারি, আমরা কিসের মুসলমান হলাম? এরা আপনাদেরকে অত্যাচার করেছেন, আপনারা ক্ষমা করে দেন। প্রতিশোধ নেওয়া এটা মুসলমানদের কাজ